আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের ভর্তা পার্টি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন, দেখতে পাবেন আমরা কি কি ভর্তা পার্টিতে করছি আর কি কি ভর্তা দিয়ে ভর্তা পার্টি হচ্ছে আমাদের। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন। তো ভর্তা পার্টিতে যাওয়ার জন্য আমি এখানে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। কি কি ভর্তা আমি করে নিয়ে যাব, যেহেতু ভর্তা পার্টিটা আমার বাসায় নয় আর একটা ভাবির বাসায়, তো আমি এখান থেকে ভর্তা করে নিয়ে যাব। আর দেখি তারা কি কি করে। সাথে থাকবে খুদের ভাত, বউ খুদা আমরা বলি, অনেকে বলে যে খুদের বউয়া, অনেকে অনেক নামেই ডাকে। তো আমি হচ্ছে এখানে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, কারণ ভর্তাগুলো আমি শুকনো মরিচ দিয়েই করব। আর খুদের ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমাদের। তো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে কড়াইতে হচ্ছে তেল গরম করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। আর আমি যে ভর্তাগুলো করব সবগুলো ভর্তাই আমি পাটায় বেটে করে নিয়ে যাব। তো এখানে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ফাঁকে আপনাদের বলে রাখি, যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ, আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবে। তো এখানে আমি কালো জিরা ভেজে নিচ্ছি। কালো জিরাটা তেল ছাড়া ভেজে নিলেই বেশি ভালো হয়। তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যায়। চুলাটা হচ্ছে জ্বালিয়ে দিয়ে তার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে কড়াইটা গরম করে নিয়ে তার ভিতরে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাগুলো যখন ফুটে আসবে তখন নামিয়ে নিতে হবে। কালো জিরা পুড়ে গেলে কিন্তু কালো জিরার ভর্তাটা টেস্ট লাগে না। তো কালো জিরাটা আমি হচ্ছে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি শুটকি আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সেগুলো একটু হালকা করে তেল দিয়ে ভেজে নেব, তারপরে চলে যাব বাটতে। তো এখানে আমি বাটার জন্য চলে এসেছি। এখানে আমি হচ্ছে পটলের খোসা ভর্তা করব, সরিষা ভর্তা করব, কালো জিরা ভর্তা করব আর একটা কাঁচা কালি জিরা ভর্তা করব। মোট পাঁচ রকমের ভর্তা করব আমি এখানে। তো পাটায় বেটেই সবগুলো ভর্তা করে নিব আমি। তো ওখানে পাটা নিয়ে আমি বসে পড়েছি এখানে ভর্তা করার জন্য। তো এটা হচ্ছে দুপুর সময় আমি ভর্তাগুলো করে রাখছি, যেহেতু বিকালের দিকে আমরা চলে যাব আর ভাবিদের বাসায় ভর্তা পার্টি করার জন্য। তো এর আগেও কয়েকদিন আগে গিয়েছিলাম আমি সেখানে। তো সবাই মিলে এরকম করে ভর্তা খাওয়ার কথা বললাম। আমি বললাম ঠিক আছে, আমি বাসায় থেকে ভর্তা করে নিয়ে আসব, আর আপনারা ওখানে কিছু করবেন, সবাই মিলে একসাথে খাবো, ভালো লাগবে। তো আমি ভর্তাগুলো বেটে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে কালো জিরা ভর্তা করে নিয়েছি, তারপরে করে নিচ্ছি হচ্ছে পটলের খোসা ভর্তা। পটলের খোসা ভর্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে কালো জিরাটা ভর্তা করে আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আর তারপরে করে নিচ্ছি হচ্ছে পটলের খোসা ভর্তা। পটলগুলো প্রথমে পটলের খোসা আমি হচ্ছে লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেদ্ধ করে লবণ আর তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে পাটায় বাটছি। আর এটা হচ্ছে মরিচ ভর্তা করছি। এটাও খেতে ভীষণ পছন্দ করেছিল সবাই। এটা হচ্ছে কাঁচা কালিজিরা দিয়ে করতে হয়, কাঁচা কালিজিরা, পেঁয়াজ রসুন। কাঁচা কালিজিরার বেটে নিচ্ছি এখন। এটা আমার বাটা হয়ে গেছে, আপনাদের অল্প অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছিল, আর আমারও খুব পছন্দ। ঠান্ডা লাগলে এরকম করে কাঁচা কালিজিরার ভর্তা করে খেলে ভীষণ ভালো লাগে। মানে তেল দিয়ে ভাজা না, সব কিছুই হচ্ছে শুধু তেল ছাড়া ভেজে নেওয়া। তো ভর্তাগুলো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে কালিজিরা ভর্তা, তারপরে হচ্ছে পটলের খোসা ভর্তা,
কাঁচা কালিজিরা ভর্তা আর সরিষা ভর্তা। তো ভর্তাগুলো নিয়ে আমরা চলে যাব। যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, অবশ্য আমার বিকালে যেতে চেয়েছিলাম কিন্তু দেরি হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যার পরে চলে যাচ্ছি ভাবিদের বাসায়। তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো। আমি তো ভর্তা করে নিয়ে গেলাম, আর ভাবিরা কি করলো। তো ভাবিদের বাসায় গিয়ে আমরা অনেক গল্পগুজব করার পরে ভাবি বলল, আপনি যেহেতু সবগুলো ভর্তা করে নিয়ে এসেছেন আর ভর্তা করব না, আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি, চচ্চড়ি আর ডিম ভুনা করি। বাচ্চারা তো ভর্তা খেতে পারবে না, তো সবার জন্য এইভাবে ডিম ভুনা করলো। আর পটল ভাজি ছিল, আর আমি যে ভর্তাগুলো নিয়ে গিয়েছিলাম সেই ভর্তাগুলো, আর সাথে ছিল খুদের ভাত, আবার সাদা ভাতও রান্না করেছিল ভাবি। তো সবাই মিলে তৃপ্তি করে খেয়েছিলাম। মূলত একটা ভাবি প্রেগনেন্ট, এই কারণেই তাকে খাওয়ানোর জন্য এই ভর্তা পার্টির আয়োজন। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমরাও বেশ আনন্দ করে সবাই মিলে খুদের ভাত দিয়ে ভর্তা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তো মাঝে মাঝে এরকম ভর্তা পার্টি করলে কিন্তু খারাপ লাগে না, আমি মাঝে মাঝেই করি, আমার বাসাতেও করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।